নোয়াখালীর বেগমগঞ্জে পুকুরের সীমানায় প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে গুলিতে 2 জনের নিহতের ঘটনায় প্রধান আসামি সবুজকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই মামলায় আরও 2 আসামি পারুল এবং ফরহাদকে খালাস দেওয়া হয়েছে। বৃহস্পতিবার নোয়াখালীর অতিরিক্ত দায়রা জজ 2 এর আদালতের বিচারক তৌহিদুল ইসলাম এই রায় দেন। 2013 সালের 2 এপ্রিল বেগমগঞ্জের জগদীশপুর গ্রামে পুকুরের সীমানা প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধ হয়। এরই জেরে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সবুজের নেতৃত্বে প্রতিপক্ষের উপর গুলি চালানো হয়। এতে সিতারা বেগম এবং খলিল নিহত হন। এ ঘটনায় আরো 5 জন গুলিবিদ্ধ হন। এ ঘটনায় আব্দুস শহীদ বাদী হয়ে বেগমগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক কার্যক্রম এবং সাক্ষ্য গ্রহণ শেষে আসামি সবুজের ফাঁসির আদেশ দেয় আদালত। মোট আসামি ছিলেন 3 জন, সবুজ, তার মা এবং অন্য একজন ফরহাদ। 2 জনকে বেকসুর খালাস দিয়েছেন। সবুজ মিয়াকে আজকে নোয়াখালী অতিরিক্ত দায়রা জজ 2 আদালত মৃত্যুদণ্ডে দণ্ডিতের আদেশ। আমরা এই মামলাটাকে মূলত 7 মামলা হিসেবে ট্রিট করেছি এবং আমরা এই মামলায় যে ফাঁসি হয়েছে আমরা রাষ্ট্রপক্ষ থেকে সন্তুষ্ট প্রকাশ করছি এবং আমরা চাইব যে এই মামলা যত দ্রুত সম্ভব ফাঁসি কার্যকর করার জন্য আমরা মহামান্য হাইকোর্টের কাছে নিবেদন করব।